তাহাজ্জুদের নামাজ আদায় করার পর নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা পাবেন না, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা অনেকে আছেন খুব অভাব অনটনের মধ্যে, আল্লাহ তাআলা অভাব অনটনগুলোকে দূর করে দিবে। অনেকে আছেন ঋণগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া। আমি আপনাদেরকে বলবো, যাদের রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, মাসের প্রথমে দেনা হয়ে যাচ্ছেন, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, মাসের মাঝখানেও ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, মাসের শেষেও মানুষের কাছ থেকে টাকা না ধার করে চলতে হয়, আমি বলবো আপনাদের রিজিকের মধ্যে বরকত হচ্ছে না। এই নবীজির শিখানো দোয়াটা তাহাজ্জুদের নামাজ পড়ে দেখে দেখে শুধুমাত্র ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে, অভাবের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্তিশালী শ্রেষ্ঠ দোয়াটি একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। সাহাবী এত ধনী হয়েছে এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আমি ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছি না, আল্লাহ আমাকে প্রচুর দিয়েছে এ দোয়ার বরকতে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। কত ভিডিও দেখেছেন, সময়কে নষ্ট করেছেন, কিন্তু আমলের ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনার তকদির পর্যন্ত পরিবর্তন হবে, ভাগ্য ভালো হবে ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাকে দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিব। কিভাবে কোন নিয়মে 11 বার পাঠ করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে হাদিসটি শুনুন। সর্বপ্রথম একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, অভাবী সেই সাহাবী। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কত কষ্ট করি রিজিক পাচ্ছি না, টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই, কিভাবে খাইবো কিভাবে চলবো, খুব সমস্যার মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি দুনিয়া পাই না ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কোনো কিছুই আমি পাই না চেষ্টা করার পরেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কোনো সাহাবী অভাবের অভিযোগ নিয়ে আসতো, আল্লাহর রাসূল আমল দিয়ে দিতেন, দোয়া দিয়ে দিতেন, সে দোয়া পাঠ করে ধনী হয়ে যেত, অভাব অনটন দূর করতে পারত। যেই কোনো সাহাবী যেই কোনো সমস্যায় পড়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হতো। একথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি সমাধান দিলেন এবং আল্লাহর রাসূল বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি কি আসমানে আছো নাকি জমিনে আছো? তুমি কি ফেরেশতাদের সেই বাক্য জিকির সম্পর্কে জানো না, যে জিকিরের যেই তাসবির বরকতে আল্লাহ ফেরেশতাদেরকে তাদের নিজ নিজ রিজিক দান করে থাকে? এই তাসবির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেও রিজিক দান করে থাকে, মাখলুকদেরকেও রিজিক দান করে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই সাহাবীকে বলল, তুমি কি আসমানে থাকো নাকি জমিনে থাকো? তুমি কি মালাইকা ফেরেশতাদের তাসবিহ সম্পর্কে জানো না, যে তাসবির কারণে ফেরেশতারা রিজিক পায়, মানুষেও রিজিক পায়, এই তাসবিহ তুমি জানো না?
তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, সেই তাসবিহ সম্পর্কে আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন এবং পড়ার জন্য বললেন। তিনি এই দোয়াটা পড়লেন। কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার সেই অভাবী সাহাবী, অভাবের অভিযোগ নিয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই ছোট্ট দোয়াটা আপনি শিখিয়ে দিয়েছিলেন, পড়ার পর থেকে আল্লাহ আমাকে এত ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছে, আমার টাকা পয়সা রাখার জায়গা নাই, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়ায় বাঁচতে হলে টাকার প্রয়োজন, দুনিয়ায় বাঁচতে হলে পয়সার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন। এটা খারাপ না। সাহাবাই কেরামদের মধ্যেও বড় লোক ছিল। আব্দুর রহমান বিন আউফ ধনী মানুষ ছিল, সাহাবী, অনেক ধনী। শুধু তাই নয়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিল। আল্লাহু আকবার। ধনী হলে আপনি গরিব অসহায়দেরকে দান করতে পারবেন, মসজিদ বানাতে পারবেন, মাদ্রাসা বানাতে পারবেন এবং গরিব অসহায়দেরকে দান করতে পারবেন, মক্কা মদিনায় যেতে পারবেন। ধন সম্পদের জন্য আমল করা খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমলের মধ্যে সব রেখে দিয়েছেন। আপনি দুনিয়া পাওয়ার জন্য, টাকা পয়সা ধন সম্পদের জন্য আপনি আমল করে করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকাকে খুলে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার জন্য আল্লাহ বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার কল্যাণ চাও আল্লাহর কাছে, আখিরাতের কল্যাণ চাও। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধনী হওয়া খারাপ না, আল্লাহর পথে টাকা পয়সা খরচ করবেন আরো ভালো। তাই আমি আপনাদেরকে বলবো, আমলটি করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। মসজিদ বানাবেন, মাদ্রাসা দিবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। আপনি আমলটি কিভাবে করবেন সুন্দর করে আমি আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে আপনারা শুনতে হবে। কারণ আমলটি খুবই ফজিলতপূর্ণ, খুবই শক্তিশালী আমল। আপনারা মনোযোগ সহকারে আপনারা শুনবেন কিভাবে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনারা তাহাজ্জুদের নামাজটা আপনারা পড়বেন। ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজটা আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজের সময় মানে ভোর রাত্রে, প্রত্যেক রাত্রকে 3 ভাগ করলে 2 ভাগ শেষ হয়ে গেলে আরেক ভাগ থাকলে, মানে 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে। ওই সময় আপনাকে আমাকে ডাকতে থাকে। তখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন ভোর রাত্রে। তাহাজ্জুদের নামাজটা পড়ে কত রাকাত পড়বেন? 2 রাকাত 2 রাকাত করে, যত রাকাত ইচ্ছা আপনার। 2 রাকাতও পড়ে মুনাজাত করতে পারেন, 4 রাকাত পড়ে মুনাজাত করতে পারেন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত পড়ে মুনাজাত করতে পারেন। তবে 2 রাকাত বা 4 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়। আপনারা মুনাজাত করবেন 2 রাকাত বা 4 রাকাত পর্যন্ত পড়বেন। যে কোনো সূরা দিয়েই আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন। 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত, আপনার ইচ্ছা, যে কোনো সূরা দিয়ে। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর সর্বপ্রথম নবীজির শানে আপনি একটি ছোট্ট দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 বার। কতবার? 3 বার পাঠ করবেন।
আমি দুরূদ শরীফটি শুনিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফটি পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন আর কি 3 বার। নামাজের দুরূদ ইব্রাহিম, নামাজের মধ্যে যেটা পড়েন এই দুরূদ শরীফটা পাঠ করবেন একবার। আমি শোনাচ্ছি, আপনি 3 বার পাঠ করবেন এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে। 3 বার পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটিবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার শুনিয়েছি বুঝিয়েছি। 2 নম্বরে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য দোয়াটি আপনি 11 বার গনে গনে পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই, 2-3 বার, কম যাতে না হয় খবরদার। আপনি এভাবে সুন্দর করে দোয়াটি পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে দেখেও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবারও পাঠ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আবারও দুরূদ ইব্রাহিম শেষে 3 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন, চাইবেন যা চাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে, টাকা পয়সা আসতেই থাকবে। আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুক। মানে তাহাজ্জুদ নামাজ পড়ার পর 2 রাকাত বা 4 রাকাত, ইচ্ছা যত রাকাতে পড়ে তাহাজ্জুদ নামাজটা পড়ার পর ভোর রাত্রে আপনি সর্বপ্রথমে 1 নম্বরে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনি 11 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনি এই দোয়াটাও পাঠ করবেন 11 বার ধনী হওয়ার জন্য। তারপর পরে আবার 3 বার দুরূদে ইব্রাহিম, নামাজের দুরূদরা। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিক দিবে। আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে দেওয়া শুরু করেছে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের গুনাহ মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।
যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আল্লাহ অভাব অনটন দূর করে দাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।